হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরের রান্না শেয়ার করব। আমি প্রথমে কতগুলো কলমি শাক নিয়ে আমাদের বাজার থেকে কিনে এনেছিল। আজকে আমি কলমি শাক ভাজিটা আপনাদের সুন্দর করে রেসিপিটা দেখাবো। কলমি শাক এনে আমি সুন্দর করে বেছে এগুলো কুচি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, তারপরে কতগুলো চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তেলে ভেজে, তারপরে লালচা যখন হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি কলমি শাকটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে, যেন কলমি শাকটা সিদ্ধ হয়ে যায়। এই জন্য এই তো আমার কলমি শাক হচ্ছে। আরেক পাশে আমি ডাল বসিয়েছিলাম, ডাল সুন্দর করে ডাল ঘুটে পানি দিয়ে দিলাম। তারপরে আমি কলমি শাক খাবার এদিক দিয়ে দেখতেছিলাম যে সিদ্ধ হচ্ছে কিনা, এই জন্য নাড়াচাড়া দিচ্ছিলাম। ওই তো আমার কলমি শাক হয়ে গেল। আমি এখন একটা প্লেটে পরিবেশন করব। এই তো তারপর আমি একটা প্যানে আজকে সব আইটেম রান্না করে দেখাবো। এটার ভিতরে আমি পোয়া মাছ কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি পোয়া মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম, ওইটা আমি এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই পাশে আমি ডালের ভিতরে হলুদ দিয়েছি, পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলি ভেজে নেওয়ার পর মাছগুলি রান্না করব এই একটা প্যানে। জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভেজে, এই তো আমার এক হাতেই তো সব করতে হয়, এই জন্য আমি সবভাবে পারি না সুন্দর করে করতে। তারপরে পেঁয়াজগুলো হালকা হালকা লালচা হয়ে যাচ্ছে, তারপর টমেটোগুলি কেটে আমি সুন্দর করে দিলাম। এই তো আর ডালের মধ্যে হলুদের পরিমাণ কিন্তু কম দেওয়া লাগে, বেশি দিলে পাতলা ডাল ভালো লাগে না। এই তো আমি পেঁয়াজ মরিচ দিয়েছিলাম। এই তো আমার ডালটাও সুন্দর। আমি মোবাইলে চার্জ ছিল না, এজন্য আমি বাকিটা ভিডিও করতে পারি নাই। আল্লাহ হাফেজ।